নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে প্রথম থেকে শেষ অবধি একটি খাটের পালিশ কিভাবে করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনারা একটা 60 নম্বরের রোল সিরিজ নিয়ে পুরো খাটটাকে ভালোভাবে ঘষে নেবেন, কারণ এই ঘষার উপরেই একটি খাটের চকচকানো ভাবটা লক্ষ্য করা যায়। আমরা প্রথম হেডবোর্ডটা, তারপরে লেগ বোর্ডটাকে ঘষে নিচ্ছি। ওটা ভালোভাবে আপনারা ঘষবেন, ততই বেশি খাটটা চকচক করবে। আর সেগুনে একটু রোয়া থাকে, তাই বেশি ঘষতে হয়। তারপরে আপনারা হোয়াইট পাউডার দিয়ে কোটিংটা করে নেবেন। প্রথমে আগে গালা দেবেন, তারপরে হোয়াইট পাউডার, তারপরে একটু সামান্য ডিপ ব্রাউন আর মেহগিনি দিয়ে আমরা কোটিংটা তৈরি করেছিলাম। দেখুন, প্রথমে আগে হোয়াইট পাউডার দিয়ে গুলিয়ে নিলাম। গুলিয়ে নিলেই এটি পাউডারের মতো পেস্ট তৈরি হয়ে যাবে। সেই পেস্টটাকে আপনারা ঠিকঠাকভাবে যেখানে যেখানে গর্ত রয়েছে, এছাড়া আবর খবর রয়েছে, সেখানে আপনারা ঠিকভাবে লাগাবেন। দেখুন আমরা কেমনভাবে লাগিয়েছি। এইভাবেই আপনারা ঠিকঠাক করে দেখে দেখে যতটুকু লাগবে আপনারা দেবেন। স্ক্রু পিস যা আছে লাগিয়ে নেওয়ার পরে আপনারা একটু শুকা পেপার নেবেন। 80 নম্বর শুকা পেপার বা 100 নম্বর নিয়ে ভালোভাবে ঘষে নেবেন। ঘষে পরিষ্কার করে কোটিংটাকে তুলে নেবেন। এটাকে উড ফিলার নামে পরিচিত। উড ফিলার দিয়েও করা যায়, আমরা হোয়াইট পাউডার দিয়ে ব্যবহার করে থাকি। তারপরে পরিষ্কার করে এক হাত গালা মারবেন। দেখুন, আপনারা ঘষে ঘষে ভালো করে গালা মারবেন, দেখবেন কালার চলে আসবে প্রথমে এক কোটেই, এবং বারবার মারতে মারতে কালার ঠিক চলে আসবে। আপনারা প্রথম কোট মারছি, দেখুন কিভাবে। এটা হচ্ছে লেগ বোর্ড ছিল, যাতে আমরা শুধুমাত্র গালা নিয়ে ভালো করে ঘষে ঘষে লাগাচ্ছি। এরপরে হেডবোর্ডটায় আমরা লাগাবো। দেখুন, হেডবোর্ড লাগানো হয়ে গেছে। এবার সাইডের পাটিটাকে সামনে পিছনে আমরা সেম একইভাবেই গালা মেরে নিচ্ছি। পুরো ভালোভাবে গালা মারা হয়ে গেলে আপনারা এর গ্লেজটা লক্ষ্য করবেন, সুন্দর একবারে চলে আসবে। তারপরে ঘষে তার সেটিং মিস্ত্রি যে রয়েছে তাকে দিয়ে দেবেন, কারণ এটি পিও সেটিং হওয়ার কথা আছে। তাই সেটিং মিস্ত্রি তারকে ডিজাইন দেখিয়ে দিয়েছিলাম, সে তার মতো করে সুন্দর করে প্রথমে আগে হোয়াইট মেরে নিচ্ছে। দেখুন, উপরটাতে পুরো হোয়াইট ছিল, তার উপরে গোল্ডেন। এটা শুধুমাত্র হোয়াইট আর গোল্ডেনের উপরে কাজ করে ভিউ মারা হয়েছিল, তাই প্রথমে হোয়াইট মারা হচ্ছে। যেটায় যা লাগবে হোয়াইট প্রথমে করে নিচ্ছিলেন, আপনারা দেখতে থাকুন। স্যাম্পল দিতে আমি করে দেবো, ওখান থেকে ফেসবুক থেকে ওইটাকে গ্রাফিক্যালি তৈরি করতে হবে। হ্যাঁ, ডিএসএলআর লাগবে, আইফোন হলে নিয়ে বহু টাকায় বিক্রি করে। যদি ইনস্টাগ্রামে রিলস দেখতে পাবে, হ্যাঁ কালো মানি হোয়াইট, এক মানি হোয়াইট পাবে।
আগে হোয়াইটটা তো মারা হয়ে গেছিলো, তারপরে গোল্ডেনটা মারা হলো। এখন দেখুন কালোর উপরে ক্রস খাওয়ানো হচ্ছে। টোটাল কাঠটার উপরে আপনারা কালোর ক্রস খাওয়াচ্ছি, যাতে এটি সেগুনের কাঠ আরও বেশি সুন্দর হবে, কারণ ফাইবারের উপরে এই কালোটা ফুটে উঠবে। আপনারা দেখতে থাকুন কীভাবে হচ্ছে।
এবারে পুরো সেটিংয়ের কাজ হয়ে গিয়েছে, তাই আপনাদের চারপাশটা দেখে নিচ্ছি, কারণ এরপরে পিউ মারা হবে। এটা দেখুন হেডবোর্ড, শুধু হোয়াইটের উপর গোল্ডেনের কাজ। সাইডেও দেখুন ছোট্ট নকশার উপরে হোয়াইট অ্যান্ড গোল্ডেন করা রয়েছে। টোটালটা হোয়াইট আর গোল্ডেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতোই দেখতে, কারণ সেগুনের উপরে হালকা ছোঁয়াতেই সৌন্দর্যটা আরও বেড়ে যায়। এবার পিউটা তৈরি করে নিতে হবে। দেখুন পিউটা কিভাবে তৈরি করে নিচ্ছে। প্রথমে আগে যেটা পিউ রয়েছে তাতে 200 গ্রামের যে হার্ডনারটা থাকে, এশিয়ানের পিউ আমরা ইউজ করে থাকি। দেখুন এশিয়ান পেন্টের রেটটাও আমি দেখতে পাবেন, আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি রেটটা কত রয়েছে। 1100-র মতো রয়েছে, কিন্তু দোকানে গেলে আপনারা 700-750-এর মধ্যে এটা পেয়ে যাবেন। দেখুন পিউর সাথে হার্ডনার মিশিয়ে নিচ্ছি, এবং হার্ডনারের সাথে এটাকে পাতলা করার জন্য সামান্য পরিমাণে থিনার মিশিয়ে, দেখুন থিনার মেশানো হচ্ছে। কতটা পরিমাণ থিনার দেবেন এটা আপনার উপরে, কারণ একটা বক্স কাট 1 লিটার পিউতে হয় না, তাই একটু বেশি করে একটু পাতলা করে নিতে হয় একটু। তারপরে দুটোকে ভালোভাবে মেলাতে হবে, কারণ কেমিক্যালটা যতক্ষণ না রিঅ্যাকশান করছে ততক্ষণ একটু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। সুন্দরভাবে মেশাবেন, দুটো জিনিসকে এপাশ ওপাশ করে ভালোভাবে মেশাবেন। মেশানো হয়ে গেলে সামান্যক্ষণের জন্য একটু রেখে দেবেন। রেখে দিলে তারপরে আপনারা ইউজ করতে পারবেন। এদিকে রেখে দিয়ে এদিকে রেডি করা হয়ে গেলে তারপরে আমরা ওই খাটটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পর গানে ঢেলে আমরা মারতে শুরু করব। দেখুন গানে ঢেলে নিচ্ছি, যতটা লাগবে একটু সামান্য পরিমাণ ঢালবেন, নাহলে পড়ে যাওয়া প্রচুর পরিমাণে নষ্ট হতে থাকে। প্রথমে আগে খাটটার ব্যাক সাইডটা আমরা মেরে নেব। দেখুন মিস্ত্রি কীভাবে পেছনের ব্যাক সাইডটা মেরে নিচ্ছে। এই ব্যাক সাইডটা মারা হয়ে গেলে আমরা পেছনের দিকে সবসময় 1 কোটি মেরে থাকি। এবার আপনারা বলুন তো আপনারা কত কি মারেন। আমরা তো সবসময় 1 কোটি মেরে থাকি। পেছনের 1 কোট মারা হয়ে গেলে এটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পরে সামনের দিকে মারা শুরু করব। কোথাও কিছু রয়ে গেছে কিনা দেখে নিচ্ছি, কারণ এখানে আলো পড়লেই আপনারা দেখতে পাবেন কোথায় পড়েনি বা কোথায় পড়েছে। চকচকা ভাব থেকেই আপনারা বুঝতে পারবেন যে পিউ মারা হয়েছে। এমন একটি জিনিস যেটার সাহায্যে এমন কিছু এত চকচক করে, জিনিসটা আগে গালা স্পিডে এত চকচক করেনি, তাই পরবর্তীকালে এমন একটা জিনিস বেরিয়েছে, খুবই সুন্দর। দেখুন পিউ মারা হয়ে গিয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে। আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগছে কিনা। এইভাবে পার ডে প্রতি সপ্তাহে খাট তৈরি হয়, কিন্তু ভিডিও বানানো এত সময় পাওয়া যায়নি, তাই কাল সানডে ছিল, তাই ভালোভাবে ভিডিওটা বানানো। দেখুন যে গান ভর্তি হচ্ছে আর মারছে। এইভাবে পুরো হেডবোর্ড লেগবোর্ড দুটোতেই সুন্দরভাবে মারা হবে। মারা হয়ে গেলে তারপরে সাইড করে রেখে দেওয়া হবে শুকোনোর জন্য। শুকানো হয়ে গেলে তারপরে পাঠিয়ে দেওয়া হবে যেখানে পাঠানো যাদের অর্ডার রয়েছে। দেখুন লেগবোর্ডটা পিছনে কীভাবে মেরে নিচ্ছে। সুন্দরভাবেই কমপ্লিট হয়ে গেছে। দেখুন পিউ মারার পরে দেখুন কেমন লাগছে। টোটাল ভিউটা আপনাদেরকে দেখিচ্ছি। দেখুন খুব সুন্দর লাগছে। এবার দুটোকে একসাথে রেখে আপনাদেরকে দেখাবো কেমন লাগছে। দেখুন
অসাধারণ সৌন্দর্য। পিউ আনার পরে এত ঝকঝক বেশি করছে দিনের আলোতে, কত সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে দেখুন। এবং এটা সাইড পার্টি দুটাতে দেখুন, পুরো পিওর সিপি সেগুনের রয়েছে। আপনাদের যদি দাম সম্পর্কে জানতে থাকে কমেন্ট করুন।